مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بحيج تبصرة وذكرى لكل عبد منيب إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن الخير حديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل المؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن وقال له تبارك وتعالى في كلامه المجيد ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان وقال الشاعر हमारे सामने बहुत बहुत फितना है कभी दुनिया कभी जिंदगी और कभी लड़की
हमारे सामने बहुत बहुत फितना है, कभी दुनिया, कभी जिंदगी और कभी लड़की। अगर हम किसी पर दाखिल हो जाए तो हमारी ईमान खत्म हो सकती। पर्दा औरत की शान है, पर्दा औरत की शान है, हया उसकी पहचान है। दुनिया की बातों में बचो, दुनिया की बातों में ना आओ, पर्दा करके इज्जत पाओ। उपस्थित सम्मानीय श्रद्धेय दिन दरदी मुसल्लिबिंदु এবং পর্দার আড়ালে পর্দার নাসিল মা ও বোনেরা, প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিনের দয়ার কারণে, যে রব্বুল আলামিনের মেহেরবানের কারণে আজ আমরা এই পৃথিবীর বুকে এত সুন্দর শরীর নিয়ে চলাফেরা করতে পারছি। যে রবের কৃপার কারণে, যে রবের ভালোবাসার কারণে আজ আমরা এই জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। সে রবের ইচ্ছার কারণে আজকে আমরা জুমার নামাজ পড়তে এসেছি। সে রবের কারণে আজকে আমরা সুস্থ শরীর নিয়ে চলাফেরা করতে পারছি। তাই সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে কখনো কোনোতে শেষ করা যায় না। তাই সকলে সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, যে নবী আমাদেরকে আলোর পথে দেখিয়েছেন অন্ধকার হতে, আমাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন, সেই নবীর প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ পবিত্র জুমার দিন আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব মনে করে উপস্থিত হয়েছি, সেই বিষয়টির নাম হচ্ছে বেপরদা নারী। এই বিষয় নিয়ে উপস্থিত হওয়ার কারণ এই, আজ সমাজের দিকে লক্ষ্য করুন। আজ সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় আমাদের মা, আমাদের বোন পর্দা করে না, বেহাইয়া বেপর্দার মতো তারা নিজেদের শরীরকে প্রকাশ করে দিয়ে, তাদের সৌন্দর্যকে প্রকাশ করে দিয়ে তারা রাস্তাঘাটে চলাফেরা করছে। তাই আজ আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এই বিষয় নিয়ে উপস্থিত হলাম, যেন আমরা আমাদের মা ও বোনকে সতর্ক করতে পারি এই পর্দার বিষয়ে। কারণ এই পর্দার বিষয়ে মহান পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কঠোর আদেশ দিয়েছেন এই পর্দা সম্পর্কে। তো চলুন লক্ষ্য করি মহান পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কি বলেন। মহান পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা নূর 24 নম্বর সূরা 31 নম্বরে তিনি বলেন, ওয়া কুল্লিল মুমিনাত, আপনি বলে দিন মুমিন নারীদেরকে, ইয়াগুদুজনা মিন আবসারিহিন্না, তারা যেন নিচে রাখে তাদের দৃষ্টিকে, ওয়া হাফাজনা ফুরুজাহুন্না, এবং হেফাজত করে তাদের লজ্জা স্থানকে। এই কথা মহান পাক রব্বুল আলামিন তিনি বলেন, এই কথা আমার নয়, এই কথা মহান পাক রব্বুল আলামিন তিনি বলেন। তিনি বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে, কখনো যেন কোনো পর পুরুষের সামনে তাদের দৃষ্টিকে না চালায়, তাদের দৃষ্টিকে না বার করে। এই কারণে মহান পাক রব্বুল আলামিন বললেন, কারণ আজ সমাজের দিকে লক্ষ্য করুন, এমন মেয়েরা, সেই বেপর্দার নারীরা তাদের দৃষ্টির কারণে যুবকদেরকে আকৃষ্ট করছে তাদের দিকে, এবং তাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে সেই বেপর্দার নারীরা। তাই আপনাকে, আপনার বোনকে সতর্ক করতে হবে, আপনার বোন যেন তার দৃষ্টিকে সবসময় নিচে রাখে, কেউ যেন উঁচু না করে। এটা আপনার প্রতি দায়িত্ব, আমার মা বোনের প্রতি দায়িত্ব। তোমরা কখনো তোমাদের দৃষ্টিকে কখনো কোনো পরপুর সামনে বের করে দিও না, তোমার দৃষ্টিকে সবসময় নিচে রাখো। কারণ কাল কিয়ামতের মাঠে প্রত্যেক দৃষ্টিকে, চোখকে, কানকে, অন্তরকে প্রত্যেককে জিজ্ঞাসিত হতে হবে। যেটা দলিল মহান পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ইন্না সামআ ওয়া আবসারা ওয়া ফুদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় চোখ, নিশ্চয় কান, নিশ্চয় অন্তর প্রত্যেককে সেদিন জিজ্ঞাসিত হতে হবে যে চোখ দ্বারা তুমি যুবকের নষ্ট করেছো, যে কান দ্বারা তুমি যুবকের কথা শুনেছো, যে অন্তর দ্বারা তুমি যুবকের কথা ভেবেছো, নারীর কথা ভেবেছো, বেপর্দা মহিলাদের কথা ভেবেছো, যে কান দিয়ে বেপর্দা নারীদের কথা শুনেছো, যে চোখ দিয়ে বেপর্দা নারীদেরকে তুমি দেখেছো। তাহলে কিয়ামতের সেদিনকে জিজ্ঞাসিত হতে হবে, তুমি কি জবাব দিবে? যখন জিজ্ঞাসিত করবে আল্লাহ তাআলা, তুমি কি জবাব দেবে? ওই বেপর্দার নারী, তোমরা আজও সতর্ক হয়ে যাও, তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। কারণ আল্লাহ তাআলার আদেশ যে তোমরা কখনো তোমাদের সৌন্দর্যকে প্রকাশ করো না। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এই কথাও মহান পাক রব্বুল আলামিন তিনি বলছেন, সৌন্দর্যকে প্রকাশ না করে। এটা নবী বলছে না, আল্লাহ বলছে তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। কিন্তু আমাদের মা, আমাদের বোন এমনভাবে তাদের সৌন্দর্য প্রকাশ করছে, যত তারা সৌন্দর্য নয় তার চাইতে বেশি তাদের সৌন্দর্যকে প্রকাশ করছে, এবং যুবকদেরকে নষ্ট করছে, আমাদেরকে নষ্ট করছে, সে ফিতনা ফাসাদে ফেলছে সেই নারীরা। তাদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হবে, আপনার বোনকে অবশ্যই সতর্ক করতে হবে।
কেন এই যুবককে নষ্ট করবে? তারা সৌন্দর্য নয়, তারপরে মতো ঠোঁটে লিপস্টিক দিবে, কেন এবার তারা চলাফেরা করবে? রাস্তাঘাটে কেন তারা মুখ খুলে চলাফেরা করবে? অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। কেন জিজ্ঞাসিত হতে হবে না? জিজ্ঞাসিত অবশ্যই হতে হবে। আল্লাহ তাআলা তিনার আদেশ, জাহেলিয়াতের যুগে তোমরা সাজসজ্জা করো না। তারপর আমাদের মা বোন তাদেরকে দেখুন, মুখে যে বিভিন্ন রকম মেকআপ, বিভিন্ন রকম প্রোডাক্ট সমস্ত কিছু মাখছে, মুখে লিপস্টিক দিচ্ছে, ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, চোখে বিভিন্ন রকমের প্রোডাক্ট দিচ্ছে এবং যুবকদেরকে নষ্ট করছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি বলছেন তার জন্য জাহেলিয়াতের যুগেদের মতো তাদের সাজসজ্জা না করে, যেটা দলিল, যেটাকে প্রমাণ করছে আল্লাহ তাআলা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা প্রাচীন যুগের জাহেলিয়াতের মতো সাজসজ্জা করো না। ও বেপরদা নারী, তোমাকে আমি সতর্ক করছি, তাদের মতো তোমার পোশাককে, তাদের পরিচ্ছদকে, তোমার পোশাক পরিচ্ছদকে তুমি সেইভাবে চলাফেরা করিও না। তোমার ঢাঁচা দেখে যেন কোনো যুবক নষ্ট না হয়ে যায়, তোমাকে দেখে যেন কোনো যুবক নষ্ট না হয়ে যায়, ফিতনা ফাসাদে না পড়ে যায়। এটা তোমার প্রতি দায়িত্ব। কেন তুমি এত যুবককে নষ্ট করছো? কেন তোমার ফোনে, কেন তোমার মোবাইলে 100টা 200টা ছেলের নাম্বার তোমার কেন মোবাইলে থাকবে? কেন তুমি সেই নারী, সেই যুবকদের সাথে মোবাইলে চ্যাট করবে সারা রাত জেগে? কেন তাদেরকে SMS করবে? এই কথা তোমার কাছে আমি পৌঁছাবার চেষ্টা করছি। তুমি আজকে সতর্ক হয়ে যাও। এই কথা আল্লাহ তাআলা তোমাকে কঠোর আদেশ দিয়ে বলছে, আজকে সতর্ক হতেই হবে, না হলে তোমাকে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষিপ্ত করবে, ভয়ঙ্কর আযাব দেওয়া হবে, ভয়ানক শাস্তি দেওয়া হবে। চলুন আমরা লক্ষ্য করি তাদেরকে কেমনভাবে পর্দা করতে হবে, আমাদের মা বোনকে কেমনভাবে পর্দা করতে হবে। বাড়ির বাইরে যখন তারা বের হবে তখন তাদের কেমনভাবে তাদেরকে পর্দা করে বের হতে হবে, তাদের শরীরকে ঢেকে বের হতে হবে। আল্লাহ তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমে তিনি বলে দিচ্ছেন কেমনভাবে পর্দা করতে হবে সেই সম্পর্কে। ওয়াল ইয়াজরিব বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন বুক দিয়ে বুকটাকে চাদরে, তারা যেন বুকটাকে ওড়নার কিছু অংশ তাদেরকে ঢেকে রাখে, এই বুককে ওড়না দ্বারা যেন তাদেরকে ঢেকে রাখে। কিন্তু আজ লক্ষ্য করুন, এই সমাজকে লক্ষ্য করুন, এই গ্রামকে লক্ষ্য করুন, এই পাড়াকে লক্ষ্য করুন, দেখুন বেপরদা নারীরাকে আপনি লক্ষ্য করে দেখুন, তাদের বুক সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গ যেইখানে যেইভাবে রয়েছে, বাইরে থেকে সমস্ত কিছু সেইভাবে বোঝা যায়। আপনি বলুন আপনার বোন, আপনার মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এটা আপনি কল্পনা করুন, এটা আমি কল্পনা করছি না, আপনি কল্পনা করুন। আপনার যে বোন আল্লাহ তাআলার আদেশকে মানছে না, সীমালঙ্ঘন করছে আল্লাহ তাআলার আদেশকে, অথচ আল্লাহ তাআলা বলছে ওয়াল ইয়াজরিব বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন ওড়না দেয় তাদেরকে বুককে ঢেকে রাখে। কিন্তু আপনার বোন, আপনার মা তাদের বুককে প্রকাশ্য করছে, ঢেকে রাখছে না। এবার আপনি বলুন আপনার বোন জান্নাতে কেমন হয়ে যেতে পারে? শুধু এখানে শেষ নয়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনেক জায়গার মধ্যে পর্দা সম্পর্কে কঠোরভাবে আদেশ করেছেন, কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যেন পর্দা না করে কোনো মেয়েরা বাড়ির বাইরে না হয়। এই কথা আল্লাহ তাআলা তিনি বলেছেন অনেক জায়গার মধ্যে। ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, চাদরের কিছু অংশ তাদেরকে ঢেকে রাখে, এই কথা আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা তিনি বলছেন চাদরের কিছু অংশ দ্বারা। কিন্তু আজ আমাদের মা বোন সেই আদেশকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলার বাণীকে তারা সীমালঙ্ঘন করে দিয়েছে, পর্দাকে কিছু মনে করে না, তারা পর্দা না করে সমাজের মধ্যে চলাফেরা করছে, হাজার যুবকের সামনে দাঁড়িয়ে কথা বলছে। এবার আপনাকে চিন্তা ভাবনা করা উচিত, আপনার মা, আপনার বোন, আমার মা ও বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, এবার আপনি চিন্তা ভাবনা করুন আপনি জান্নাতে যেতে পারবেন কেমন ভাবে, না জাহান্নামে আপনার ঠিকানা হবে, এটা আপনাকে চিন্তা ভাবনা করা উচিত, আমার চিন্তা ভাবনা করা এটা উচিত নয়। কারণ ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না, এই কথাই মহান পাক রব্বুল আলামিন তিনি বলছেন চাদরের কিছু অংশ তাদেরকে ঢেকে রাখে। কিন্তু তারা এমন এমন পোশাক পরিধান তারা পরিধান করে যে পোশাক পরবার কারণে তাদের শরীরের সমস্ত অঙ্গ বোঝানো যায়, আর এই বোঝানোর কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে, যেটা দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে মধ্যে বলছেন সিনফান মিন আহলিন নার, জাহান্নামে দুই শ্রেণী রয়েছে, লামারহাম, যাদেরকে আমি দেখিনি। জাহান্নামে দুই শ্রেণী রয়েছে, তার মধ্যে এক শ্রেণী রয়েছে ওয়ান নিসাই কাসিয়াতু আরিয়াত, এমন নারী যারা পোশাক পরিধান করার পরেও উলঙ্গ। আপনি বলুন আপনার মা পোশাক পরিধান করে আছে, পোশাক পরে আছে ঠিকই, কিন্তু আপনার বোন উলঙ্গ হয়ে আছে, আপনার মা উলঙ্গ হয়ে আছে। কারণ তার পা যদি ঢাকে তার পুরো ওপরটা শরীরটা মাথাটা দেখা যায়, মাথা যদি ঢাকে পা দেখা যায়, নিচ দিক দেখা যায়। এত ছোট পোশাক পরিধান করছে, এমন পোশাক পরিধান করছে চাপা চাপা পোশাক,
যে পোশাক পরবার কারণে আপনার সে বোনকে, আপনার সে মাকে, আপনার সে স্ত্রীকে বাইরে থেকে বোঝা যাচ্ছে যে এখানে যে অবস্থায় যে উলঙ্গ, আপনার বোনের যে অঙ্গ প্রত্যঙ্গ যে এখানে যেভাবে রয়েছে সমস্ত কিছু বাইরে থেকে বোঝা যাচ্ছে। তাই অতএব আপনার বোন উলঙ্গ পোশাক পরিধার কারণে তাই সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর মধ্যে আপনার বোন হচ্ছে এক শ্রেণী সেই জাহান্নামে, আপনার বোন সেই এক নম্বরে সেই জাহান্নামে। অতএব আপনার বোনকে আজকে সতর্ক করুন। মানে আমাদের মা বোনেদের উদ্দেশ্যে বলছি, আজকে আপনারা সতর্ক হয়ে যান, না রে কাল কিয়ামতের মাঠে এবং জাহান্নাম আপনাদেরকে ছাড়া হবে না। আপনি একবার চিন্তা ভাবনা করুন, আপনি কত যুবকের জীবনকে নষ্ট করলেন। আপনি একবার চিন্তা ভাবনা করুন, এই যুবকদেরকে আপনি কত নষ্ট করলেন। যে যুবকরা হচ্ছে একটি সমাজের খুঁটি, সেই যুবকদেরকে তুমি তছনাছ করে দিলে, তাদেরকে ধ্বংস করে দিলে। তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে পৃথিবীকে চলাফেরা করতো, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা চলাফেরা করতো, তারা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই আশা তাদের মধ্যে ছিল। কিন্তু এই বেপরদা নারীরা সেই যুবকদেরকে টেনে নিল তাদের দিকে। অতএব সেই নারীদেরকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে, ওই বেপরদা নারী তুমি আজকে সতর্ক হও। তুমি কেন এত যুবককে নষ্ট করছো, কেন ধ্বংস করছো, কেন তোমার মোবাইলে এত যুবকের নাম্বার থাকবে, কেন তুমি এত যুবকের সাথে SMS করবে? এটা তোমাকে পর্দা করতে হবে। তুমি যেন কোনো পরপুর সামনে কথা না বলো, পর্দা ছাড়া কোনো পরপুর সামনে তোমার কথা বলো, অতএব কথা বলতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, তোমরা শুনে রাখো, তোমার বোন যে এভাবে বেপর্দা হয়ে চলাফেরা করছে, এই কারণে যে তোমার বোনের কোনো হায়া লজ্জা শরম কোনো কিছুই নাই। আর তোমার বোনের যদি লজ্জা হায়া না থাকে, তাহলে তোমার বোন ইমানদার হতে হবে না, পারবে না। যেটা দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, নিশ্চয় হায়া লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। অতএব তুমি চিন্তা ভাবনা করো, তোমার বোন এইখানে পড়লো না, তোমার বোন লজ্জার মতো, তোমার বোনদের লজ্জা নেই। তোমার বোন যদি লজ্জা না থাকে, তোমার বোন ইমানদারও নয়। আর তোমার বোন যদি ইমানদার না হয়, তোমার বোন জান্নাতের মধ্যেও নেই। এই কথা আমি বলে রাখলাম। তোমার বোন যদি লজ্জা না করতে পারে, তাহলে সে ইমানদার হতে পারবে না। আর ইমানদার যদি না হতে পারে, তাহলে সে জান্নাতের মধ্যেও যেতে পারবে না। অতএব আজকে সতর্ক হন। এই সতর্ক বাণী শোনার পর আজ থেকে আপনি তওবা করুন, আজ থেকে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করুন। রব্বুল আলামিন, যতদিন আমি যুবকদের নষ্ট করেছি, আমি জানি না সেই যুবকরা ঠিক হবে কিনা, কিন্তু আমি তওবা করছি রব্বুল আলামিন, আমি আর কোনোদিন কোনো যুবককে নষ্ট করব না। আমার প্রিয় ভাইরা, তোমরা শুনে রাখো, যে বেপরদা নারীদের সাথে তুমি একবার কথা বলছো, তুমি কেমনভাবে চিন্তা ভাবনা করতে পারো যে বেপরদা নারী তোমার সামনে আসতে পারে এবং তুমি তাকে দেখে আকৃষ্ট হয়ে তার প্রতি ভালোবাসা মহব্বত বাড়িয়ে তুমি তার সাথে প্রেম ভালোবাসা করতে পারো। আর সেই নারীটা যদি তোমার কাছে প্রথমবার আসে, তুমি কেমনভাবে চিন্তা ভাবনা করতে পারো সেই নারীটা আর অন্য কারো কাছে যাবে না? কেমনভাবে চিন্তা ভাবনা করলে? তোমার বিবেকটা কোথায় গিয়েছে? তোমার বিবেক নাই, তোমার বিবেক মারা গেছে। তুমি আজ থেকে আর কোনোদিন সেই নারীদের ফিতনা ফাসাদের মধ্যে যেও না। তারা হচ্ছে একটা ধ্বংসের বস্তু, তারা হচ্ছে একটা ধ্বংসের বস্তু। কারণ আল্লাহ রাসূল তিনি বলেছেন যে মেয়ের হচ্ছে গোপনীয় বস্তু, তারপরে তারা গোপনীয় থাকে না, ঘরের মধ্যে থাকে না, পর্দা করে না, পুরুষদেরকে ধ্বংস করছে, পুরুষদেরকে নষ্ট করছে, তোমাকেও নষ্ট করবে। তুমি এখন বুঝতে পারবে না, সেই কাল কিয়ামতের মাঠে বুঝতে পারবে যে তুমি আশা আকাঙ্ক্ষা রেখেছিলে যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, মাদ্রাসা মসজিদে আমি সাহায্য করব, কিন্তু এই নারী আমাকে ধ্বংস করে দিল। সেই কথা তুমি আজকে বুঝতে পারবে না, কারণ তুমি তো আজকে তার ভালোবাসায় লিপ্ত আছো। তুমি সেদিন কাল কিয়ামতের মাঠে বুঝতে পারবে। চলুন এবার লক্ষ্য করি এই সম্পর্কে বড় বড় আলেম ওলামা ইমাম সাহেব তারা কি বলে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন, কোন নারী যখন কোনো পর পুরুষের সামনে আসবে, তখন যেন তার হাতের আঙ্গুল থেকে পায়ের পাতা থেকে এই মাথা পর্যন্ত পর্দা করে আসে। এটা তাদের প্রতি ফরজ, ওয়াজিব নয়, ফরজ। এই কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন। কিন্তু আজ আমাদের বোন, আমাদের মা, আমাদের স্ত্রী কত পর পুরুষের সামনে মুখ না ঢেকে, শরীর না ঢেকে কথা বলছে। কি করছে সেরকম আচরণ? আপনি বলুন। সে আলেম ওলামা তারাই বলে গিয়েছেন, আপনার বোনকে আজ থেকে শত করার চেষ্টা করুন। শুধু এখানে শেষ নয়, শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে গিয়েছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কোন পর পুরুষ সামনে কোন নারীকে পর্দা করে চলতে হবে, তাদের প্রতি ওয়াজিব, পর্দা করতেই হবে। এমনকি তার যখন ঘরের বাইরে বের হবে, ঘরের বাইরে বের হওয়ার সাথে সাথে
তাদেরকে পর্দা করে বের হতে হবে, তার কারণে যেন কোনো যুবক নষ্ট না হয়ে যায়, তার কারণে কোনো যুবক যেন আশঙ্কা বাদ না হয়ে যায়, বাতিল না হয়ে যায়। কারণ আজ লক্ষ্য করুন যে নারীরা সেই যুবকদেরকে কেমন নষ্ট করছে। সেই নারীটা একটি যুবকের সাথে কথা বলছে, তার 2 দিন পর আরেকটি যুবকের সাথে কথা বলছে, তার 2 দিন আবার আরেকটি যুবকের সাথে কথা বলছে, এইভাবে 100-200 ভাবে অনেক যুবকের সাথে তার কথা বলছে। এবং সেই যুবকের যত আশা আকাঙ্ক্ষা নষ্ট হলো, তারা যতটা আমল করতো, তারা যতটা আমল করছিল, সমস্ত আমল নষ্ট করে দিল সেই নারীরা। অতএব সমস্ত পাপের ভাগ সেই নারীকেই নিতে হবে। অতএব তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতেই হবে। আর জাহান্নাম যেমন তেমন জায়গা নয়, জাহান্নাম ছেড়ে দেবার জায়গা নয়, জাহান্নাম খুবই ভয়ানক জায়গা, যে জাহান্নাম তাকে শেষ করে দিবে, তাকে ছাড়বেও না, তাকে মৃত্যু রাখবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে তাদেরকে মৃত্যু মারবেও না এবং জীবিত রাখবে না। অতএব আপনি যদি যুবকদেরকে নষ্ট করে দেন, তাদেরকে যদি আপনি বাতিল করে দেন, ইসলাম থেকে যদি দূরে করে দেন, তাহলে সেই বেপরদা নারীদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এবং সেই জাহান্নাম তাদেরকে এমনি এমনি ছেড়ে দেবে না, এমনভাবে সেই জাহান্নাম উৎপেতে রয়ে থাকবে, এমনভাবে সেই জাহান্নাম উৎপেতে রয়ে থাকবে। সেই দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম, আমরা সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করবো, হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো? তাকুলু, সেই জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো কি আছে? এত জাহান্নাম খেপে থাকবে, এত সে উৎপেতে থাকবে, যেমনই আসবে তেমন তাদেরকে ভক্ষণ করবে এবং তাদেরকে খেতে থাকবে। আর সেই জাহান্নামের খাবার এতই ভয়ানক না হবে, এতই কষ্ট না হবে, এত কষ্টদায়ক সেই দিন খাবার খাওয়ানো হবে, সহজ খাবার সেই দিন নয়। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শাজারাতা যাকুম, নিশ্চয় যাকুম গাছ তুআমুল আসিম, পাপীদের খাদ্য। আপনারা বোন পাপ করছে, আপনি পাপ করছেন, আপনি কি জানেন না ব্যভিচার জেনা এটা হচ্ছে মহাপাপ, কাবিরা গুনাহ। অতএব আপনি এত গুনার মধ্যে লিপ্ত হচ্ছেন, এত গুনাহ করছেন, সে ভাবুন আল্লাহ তাআলা বলেন তুআমুল আসিম, পাপীদের খাদ্য সেই গাছ। আর সেই গাছটা যেমন তেমন গাছ নাই, যে গাছটা খাবার পরে, যে গাছের ফল খাবার পরে এই গলার মধ্যে যখন আটকে যাবে সে ফলটি, তখন আপনি সেই ফলটাকে বের করে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই ফলটিকে বের করতেও পারবেন না, আবার গিলে নেওয়ার চেষ্টা করবেন, গিলতেও পারবেন না। আপনি ছটপট করবেন, দৌড়াদৌড়ি করবেন, তখন চিন্তা করবেন সেই পৃথিবীর কথা, যে আমরা যখন পৃথিবীতে কোনো খাবার খেতাম, তখন যখন গলাতে আটকে যেত, তখন পানি খেলে সেই খাবারটা নেমে যেত, তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তুমি আমাদেরকে পানি দাও, আমরা পানি পান করব। রব্বুল আলামিন এমন পানি তাদেরকে দিবে, যে পানি পান করার কারণে, যে পানি পান করার পরে পরে সে পানি সহ, সে পানি দ্বারা তাদের কাটা ফল সহ তাদের নারী ভুঁড়ি সমস্ত কিছু বেরিয়ে যাবে। তাহলে ভাবুন কত কষ্টদায়ক আযাব সেই জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আজ আপনি পৃথিবীর বুকে মহাপাপ কাবিরা গুনাহ এত গুনাহ করছেন, সেই কাল কিয়ামতের মাঠে সেই জাহান্নামের মধ্যে আপনাকে সহজ আযাব দেওয়া হবে না, সহজ শাস্তি দেওয়া হবে না, খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। আপনি সহ্য করবেন কেমন সেই আযাব? সেই আযাব এমন যেমন তেমন আযাব নয়। আপনি সেটা পরীক্ষা করার জন্য দুনিয়াতে পরীক্ষা করুন, দুনিয়ার আগুনকে আপনি একবার হাত দিয়ে দেখার চেষ্টা করুন। দুনিয়ার আগুন আপনি 1 মিনিট 10 সেকেন্ড 5 সেকেন্ড হাত রাখার চেষ্টা করুন, আপনার হাতটার অবস্থা কেমন হচ্ছে আপনি ভাবুন। তাহলে সেই জাহান্নামে কত উত্তপ্ত সে আগুন দেওয়া হবে, আপনি সেদিন থাকবেন কেমন ভাবে, সহ্য করবেন কেমন ভাবে? আর আপনি যদি ভাবেন সেই জাহান্নামে আমি মারা যাব সে আযাব পেয়ে, এটা আপনার ভুল ধারণা। সেই জান আপনাকে মারবেও না, জীবিত রাখবে না, শুধু শাস্তি পড়তেই থাকবে, কষ্ট পড়তেই থাকবে, কষ্ট জাহান্নাম দিতেই থাকবে, কষ্ট দিতেই থাকবে। আপনি সেই কষ্ট সহ্য করবেন কেমন ভাবে? আপনি আজ থেকে তওবা করুন, আজ থেকে রব্বুল আলামিন হাত তুলে দোয়া করুন, রব্বুল আলামিন তোমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নিও এবং তোমাদের সকলকে সে ফিতনা ফাসাদের মধ্যে আমরা না পড়ে তেমন সকলকে সে তৌফিক দান করুন। এইবার রব্বুল আলামিন যে দোয়া করতে থাকবেন, কারণ জাহান্নাম যেমন তেমন জায়গা নয়, যে জাহান্নাম আপনাকে ছাড়তে চাইবে না, জাহান্নাম আপনাকে ধরার চেষ্টা করবে। সে জাহান্নাম নাযাআতিল সাওয়া, সে জাহান্নাম আপনার শরীরের চামড়াকে ঝলসে দেবে, আপনাকে শেষ করে দেবে এবং ফেরেশতা আপনারা টানতে টানতে সে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা চওড়া শীতল দিয়ে তাদেরকে বাঁধবে এবং টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। অত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, জিনের সামনে আপনাকে অপমান করে সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি সহ্য করবেন কেমন হবে? সুম্মাল জাহিমা সাল্লুন, অথবা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনি ভাবুন এই দুনিয়াতে আপনি টাকা পয়সা
মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, শান্তি পাবার কারণে, কিছু লোকের কিছু সম্মান পাবার কারণে আপনি কত বড় বড় গুনাহ করে দিয়েছেন। কিন্তু সেই কাল কিয়ামতের মতো কত কোটি 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 যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষ এবং জিনিস সামনে আপনাকে টানতে টানতে সেই জাহান্নামে নিয়ে যাবে। আপনার সেই দিন আপনার লজ্জা, আপনার শরম, আপনার সম্মান কোথায় যাবে? অতএব আজ থেকে তওবা করুন, আমরা যেন কখনো আর পৃথিবীর ফিতনা ফাসাদে না পড়ে এবং যুবকদেরকে নষ্টও না করে। পরিশেষে মহান পাক রব্বুল আলামিন দোয়া করে, রব্বুল আলামিন সকলকে সে ফিতনা ফাসাদ থেকে বাঁচার তৌফিক দান করুন। অতএব আজ থেকে আপনারাও সতর্ক হয়ে যান, যেন কখনো আপনারা ফিতনা ফাসাদের মধ্যে না পড়ে যান। পরিশেষে আপনাদের সম্মুখে আমি একটি কবিতা আবৃত্তি করে আমার সংক্ষিপ্ত জন্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। পর্দা করে চলো ওহে বেপর্দা নারী, পর্দা করে চলো ওহে বেপর্দা নারী, না হলে এটা মনে রাখো তোমার শাস্তি হবে ভয়ঙ্কর ভারী। পরিশেষে মহান পাক রব্বুল আলামিন দোয়া করব, রব্বুল আলামিন তোমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নিও। রব্বুল আলামিন তোমাদের সকলকে ফিতনা ফাসাদের মধ্যে থেকে আমাদেরকে বাঁচিয়ে নিও। মাওলাই কারীম, আমরা যেন কখনো সেই নারীর ফিতনা, দুনিয়ার ফিতনা, জিন্দগির ফিতনার মধ্যে না পড়ে যায়। তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করুন। রব্বুল আলামিন তোমাদের সকলকে আজকের জুমাকে কবুল করে নিও। মাওলাই কারীম, আমরা পৃথিবীকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি, তোমাদের সকলকে সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিও। আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.